নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে 2025 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হলো। ভর্তির ফর্ম দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ফর্ম সংগ্রহের জন্য ভিড় করছেন অভিভাবকেরা। মূলত নির্দিষ্ট নির্দেশে অনুযায়ী আরটিই মেনে এই বিদ্যালয়ে 500 মিটারের মধ্যে অবস্থিত রায়গঞ্জ পৌরসভা অন্তর্গত 10টি ওয়ার্ডে পড়ুয়াদের ভর্তি ফর্ম দেওয়া হচ্ছে স্কুলে। সোম এবং মঙ্গলবার ফর্ম সংগ্রহ প্রক্রিয়া চলবে। স্কুলে পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকার জন্য এই 10টি ওয়ার্ড থেকে 40 জন ছাত্র এবং 40 জন ছাত্রীকে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে বলে জানা গিয়েছে। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান বলেছেন, সোমবার থেকে স্কুলে 2025 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তির জন্য ফর্ম দেওয়া শুরু হলো। অভিভাবক অভিভাবিকাদের মধ্যে প্রচুর উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। ভোর 3টে থেকে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকেই। প্রতি বছর 200 থেকে 250 ফর্ম জমা পড়ে। হাফ কিলোমিটারের মধ্যে থেকে যে সমস্ত ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো থেকেই আমরা ভর্তি প্রক্রিয়া চালাই। লটারির মাধ্যমে আমাদের যে নির্ধারিত সংখ্যা রয়েছে তাতেই ভর্তি করা হয়। তবে এখনো পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকা অতিরিক্ত ছাত্রছাত্রীরা অন্যান্য স্কুলে যাচ্ছে। স্কুল শিক্ষা দপ্তর আরো 11টি স্কুল তৈরি করেছে, সেই 11টি স্কুলে ভর্তি হচ্ছে। সারা বছর রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে যে নির্দিষ্ট কারিকুলামের মধ্য দিয়ে কাজকর্ম করা হয়, সেজন্য এই স্কুলে ভর্তির ক্ষেত্রে ঝোঁক দেখা যাচ্ছে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে আজকে থেকে 2025 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক শ্রেণীর ভর্তির জন্য ফর্ম দেওয়া হলো। গার্জিয়ানদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা ছিল। ভোর 3টা থেকে সবাই লাইনে দাঁড়িয়েছিলেন এবং প্রচুর ছাত্রছাত্রীরা, আমাদের প্রায় 200 থেকে 250 মতো ফর্ম প্রতি বছর জমা পড়ে। কিন্তু হাফ কিলোমিটারের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো থেকেই আরটিই মেনে আমরা ভর্তি প্রক্রিয়া প্রসেস করি। তার মধ্যে লটারির মাধ্যমে আমাদের যে নির্ধারিত সংখ্যা রয়েছে সেই সংখ্যার মধ্যেই প্রতি বছর ভর্তি করা হয়। প্রতি বছর গার্লস প্রাথমিক বিদ্যালয় এবং যে স্টুডেন্টসগুলো এখান থেকে পায় না তারা অন্যান্য স্কুলগুলোতেও যাচ্ছে এবং আমাদের আরটিই মেনে তো সব স্টুডেন্টসদেরকে আমাদের এখানটায় যতগুলো ফর্ম জমা পড়েছে ততগুলোই নেওয়ার কথা, কিন্তু এখানে ক্লাসরুম না থাকার জন্য পাশের স্কুলগুলোতেও তাদের যাচ্ছে এবং আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আরও 11টি স্কুল করে দিয়েছেন, সেই স্কুলগুলোতেও তারা ভর্তি হচ্ছে। বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি মানুষের একটা ঝোঁক বা আগ্রহ দেখা যাচ্ছে। ছাত্রছাত্রীরা ভালো মতো শিখছে। সারা বছর যে ধরনের কারিকুলামের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমরা যে সমস্ত কাজকর্ম ছাত্রছাত্রীদের জন্য করে থাকি, সেই জন্য এই স্কুলে ভর্তির একটা চাহিদা বা ঝোঁক আগাগোড়াই রয়েছে। আমরা চেষ্টা করছি যে সুন্দরভাবে এই ভর্তি প্রসেসটাকে আমরা কমপ্লিট করে নির্দিষ্ট ডেটের মধ্যে দিয়ে আমরা 11 এবং 12 আরও জমা রয়েছে, তারপরে লটারি হবে। আরটিই মেনে লটারির মাধ্যমে তারপরে আমরা নির্ধারিত সংখ্যায় আমরা ভর্তি নেব এবং তারপরে 2 তারিখ থেকে তারা 2রা জানুয়ারি থেকে তারা ক্লাস করবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীরা এখান থেকে ভালো পড়াশোনা পেয়ে ভালোভাবে যারা শিক্ষিত হতে পারে, এই চেষ্টাই আমরা রাখছি বিদ্যালয়ের পক্ষ থেকে। বেকারত্ব নিয়ে হতাশা দূরীকরণের লক্ষ্যে সরকারিভাবে বিশেষ আয়োজন করা হলো রায়গঞ্জে মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্বনির্ভর সচেতনতা এবং অনুপ্রেরণা শিবির। 3 দিন ব্যাপী চলবে এই শিবির। যুবক যুবতীদের আত্মনির্ভর হওয়া বিষয়ে সচেতন করতে শিবিরের আয়োজন করা হয়েছে। নিজে কিভাবে জীবিকা অর্জন করবে, কোন কোন সেক্টরে বিশেষ সুবিধা রয়েছে সেই বিষয়ে তাদেরকে অবগত করা হয় আয়োজকদের পক্ষ থেকে। বিভিন্ন দপ্তরের অভিজ্ঞ প্রতিনিধিরা এখানে এসে প্রশিক্ষণ দেবেন। শিবিরে উপস্থিত ছিলেন জেলা এমপ্লয়মেন্ট অফিসার ইনচার্জ শুভঙ্কর সরকার, বিশিষ্ট চিকিৎসক শান্তনু দাস, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব ঘোষ, বিশিষ্ট আইনজীবী স্বরূপ বিশ্বাস সহ অনেকেই। জেলা এমপ্লয়মেন্ট অফিসার ইনচার্জ শুভঙ্কর সরকার বলেন, এর আগে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে জব ফেয়ারের আয়োজন করা হয়েছিল, সেখানে ভালো সাড়া মিলেছিল। এখানে ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্টের পক্ষ থেকে যে তথ্যগুলির প্রশিক্ষণ প্রার্থীরা পাবেন তাতে তারা অনেকটাই সমৃদ্ধ হবে। এটি 3 দিনের সেলফ এমপ্লয়মেন্ট অ্যাওয়ারনেস কাম মোটিভেশন ক্যাম্প, অর্থাৎ স্বনির্ভর সচেতনতা ও অনুপ্রেরণা শিবির। অর্থাৎ পড়াশোনা করার পরে বা পড়াশোনা নিজেও কোনো কাজ করতে করতে যদি আত্মনির্ভর হতে চায় কেউ, অর্থাৎ স্বনির্ভর হতে চায়, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর এবং ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট থেকে 3 দিনের একটি ক্যাম্প করা হয়। এই ক্যাম্পের মাধ্যমে তারা কীভাবে নিজের পায়ে নিজে দাঁড়াবে, নিজে কীভাবে বাড়িতে জীবিকা অর্জন করবে, কী সেক্টরে এই অপরচুনিটি আছে, যেমন হর্টিকালচার, ফিশারিজ, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি, এই বিভিন্ন দপ্তর বা ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল যারা আছেন বা ব্যাংকিং সেক্টর, এই সমস্ত দপ্তরের লোকজন এসে ওনাদের ট্রেনিং দেবে, যাতে ওনাদের কোনো রকম কোনো অসুবিধে না হয় এবং লোন পাওয়া থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র তারা কোথা থেকে কিনতে পারবে, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার থেকে কী সুযোগ সুবিধা রয়েছে, যেমন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, আর্টিসান সেক্টর, সমস্ত বিষয়ে আমাদের এই 3 দিনে ট্রেনিং দেওয়া হবে।
এটা বেশ ভালোই সাকসেসফুল হয়েছে। আমরা আগে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে জব ড্রাইভ করেছিলাম, জব ফেয়ার, সেখানে অনেকেই অলরেডি প্লেসমেন্ট পেয়েছে। সেটা অন্য সেক্টর থেকে হয়েছে। আর আমাদের ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট থেকে এই সচেতনতা শিবিরের মাধ্যমে যে তথ্যগুলি ক্যান্ডিডেটরা পাবেন, অর্থাৎ ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি সেক্টর থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনালদের কাছ থেকে, ফিশারিজ থেকে, আপনার হর্টিকালচার থেকে, সেই তথ্যগুলিকে কাজে লাগিয়ে ওনারা ওনাদের ব্যক্তিগত জীবনে স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন। সেটা অন্যদিকে এই ধরনের শিবিরে অংশ নিতে পেরে বেশ খুশি প্রশিক্ষণ প্রার্থীরা। কারণ হচ্ছে যে মানে নিজেকে মানে স্বনির্ভর করার জন্য এসেছি। মানে আজকাল তো চাকরি পাওয়া যাচ্ছে না, সেই হিসাবে মানে অনেক কেটেছি। তো এখন ভাবছি যে একটা কিছু মানে করে নিজেকে মানে মানে স্টেবল করার জন্য, নিজের বাড়িতে কোনো কিছু ইসে করার জন্য, নিজেকে প্রুভ করার জন্য চেষ্টা করছি। সরকারি সহযোগিতা নিয়ে স্বনির্ভর হবে। হ্যাঁ, কি ধরনের কাজ করতে চাইছেন? মানে ভালো কিছু যদি প্রোভাইড করা হয় তো। আপনি তো শুনলাম যে ম্যাথে অনার্স, হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সচেতনতা শিবিরে এসে আপনার কি কোনো লাভ হবে? সে বুঝতে পারছি কিছু হবে, মানে কিছু মানে আমার যেটা সাবজেক্ট সেটা নিয়ে আমি মানে করছি কিছু একটা, কিন্তু ওই এখনো হয়ে উঠতে পারছে না। তাই হচ্ছে এখন বর্তমানে যে সেটা চলছে ওটাতে নিয়ে চালিয়ে যায়। যদি উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং জেলা যক্ষ্মা বিভাগের সৌজন্যে রায়গঞ্জে শুরু হলো যক্ষ্মা নির্মূলকরণ কর্মসূচি। টিবি দূরীকরণ 100 দিনের পণ, এই বার্তাকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করা হলো সোমবার থেকে, যা শেষ হবে আগামী 24শে মার্চ। এদিন কর্মসূচির আনুষ্ঠানিকভাবে সূচনা হয় মহারাজাহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার আলতামাজ আলী, যক্ষ্মার সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার সঞ্জীব দে সহ অনেকেই। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার আলতামাজ আলী বলেন, 9 ডিসেম্বর থেকে শুরু হলো কর্মসূচি। রোগীদের স্ক্রিনিং করা হবে, বিশেষ করে 60 রোগীদের দিকে বেশি নজর দেওয়া হবে। 60 নিচে বয়সীদের হবে স্ক্রিনিং। ব্লককে টিবি বা যক্ষ্মা মুক্ত করার চেষ্টা করা হবে। আমাদের 9 মার্চ শুরু হলো আমাদের 100 ডেজ ক্যাম্পেইন টিবি, যেটা 9 মার্চ থেকে 9 ডিসেম্বর থেকে 24শে মার্চ অবধি চলবে। এখানে স্ক্রিনিং হবে, যে এবার 60 ইয়ার্স বেসিক্যালি পেশেন্টগুলোকে ধরা হবে, কিন্তু তার নিচেও যদি পেশেন্ট থাকে বা বেনিফিশিয়ারি থাকে সেরকম কোনো সিমটমসওয়ালা, সেই পেশেন্টগুলোকে আমরা স্ক্রিনিং করব, টিবি মুক্ত করার চেষ্টা করব। এখানে সবাইকেই এই যে কর্মসূচি যেটা শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, যেটা আজকের থেকে পূর্ব ওয়েস্টবেঙ্গলে শুরু হয়েছে, সেখানে সবাইকে নিয়ে মানে কর্মসূচির মধ্যে আসা উচিত। এইটার মধ্যে যে গ্রামে গঞ্জে বিভিন্ন টিবি যে থাকে, সেটা এই প্রোগ্রামের মাধ্যমে আশা করি পুরোটাই উঠে আসবে। অন্যদিকে সুপারভাইজার সঞ্জীব দে বলেন, 100 দিন ধরে গোটা ব্লকে কাজ হবে। যক্ষ্মা রোগীদের নিয়ে সার্ভে করা হবে, যক্ষ্মা আক্রান্তদের ওষুধ প্রদান করা হবে। অ্যাকচুয়ালি যেটা আমাদের এই 100 দিনের মধ্যে যেটা আমরাকে টার্গেট করেছি, যেটা যে এলাকায় কাজ হবে, এগুলো সমস্ত সাব সেন্টার ধরে সেইখানে যত তার পপুলেশন আছে সেন্টারে, তার আমরা ভার্নারেবল যে গ্রুপটা আছে তার মধ্যে থেকে আমরা 60 বছরের উপরে, তারপরে হচ্ছে যাদের হচ্ছে 5 বছর আগে টিবি হয়েছিল, যাদের ডায়াবেটিক আছে, যাদের হচ্ছে 3 বছর আগে টিবি হয়েছিল সেগুলো বাড়ির লোক, এই সমস্ত লোকদের মধ্যে যাদের আমাদের বেশ কিছু 10খানা সিমটম আছে, এইগুলোর মধ্যে যদি আমরা একটাও পাই, তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে আমাদের এগুলো সার্ভে করা হবে এবং তাদের কফ পরীক্ষা করা হবে। যদি কফ পরীক্ষা হবে যেগুলো, সেগুলো ধরুন আমাদের ন্যাট বলে একটা সাইট আছে, মানে সেই ন্যাটে যদি আমাদের যদি পজিটিভ হয়ে যায় তাহলে টিবির ওষুধ পাবে। যদি দেখা গেল তার নেগেটিভ হলো, তাহলে তাদের আমরা এক্সরে করাবো। এবার এক্সরে করার পরে যদি এক্সরে দেখা যায় যে তার সাজেস্টিভ হয়েছে, তাহলে তাকে টিবির ওষুধ দেবো। যদি দেখা যায় যে না, এক্সরেটা তার নর্মাল আছে, তখন আমাদের নতুন একটা টেস্ট আসছে, একদম লেটেস্ট একদম, সেটা ফ্রি অফ কস্টেই আমরা করাবো। সেটা হচ্ছে সাইট টিবি বলে একটা টেস্ট, সেই টেস্ট করাবো। সেই টেস্টে যদি আমাদের পজিটিভ হয়, তাহলে আমাদের একটা 3HP বলে আমাদের একটা প্রোফাইল্যাক্সিস আছে, তাদেরকে আমরা 3 মাস ধরে তাদেরকে আমরা খাওয়াবো। যদি দেখা গেল সেই টেস্টেও নেগেটিভ এলো, তাহলে আমরা তাদেরকে 3 মাসের ফলো আপে রাখবো। এইটা আমরা করে চাইছি যে আমরা 2025 সালে আমরা টিবি মুক্ত আমরা একটা বাংলা, এবং আমি আমার তরফ থেকে আমার ব্লককে আমরা করতে চাইছি। মানে টিবিটাকে আমি যতটা পারি আমাদের যে বার্ডেনটা আছে তার থেকে আমরা কিছুটা কমাতে চাইছি। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। অন্যদিকে এদিন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত জেলা যক্ষ্মা কেন্দ্র এই বিশেষ অভিযান শুরু হয়। এই উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জেলার ভারপ্রাপ্ত যক্ষ্মা আধিকারিক দীপ সামন্ত বলেন, 100 দিনের ক্যাম্পেইন শুরু হয়েছে। যক্ষ্মা সন্দেহভাজন মানুষদের 10টি উপসর্গের ভিত্তিতে স্ক্রিনিং করা হবে এখানে। আমাদের একটা কর্মসূচি, আপনারা সবাই জানেন যে যক্ষ্মা একটা বহু পুরনো রোগ। এই কর্মসূচিতে আমরা পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর
লিডারশিপে আমরা জানি যে একটা ইমপ্লিমেন্টেশন করতে চলেছি, প্রোগ্রামেটিক ইমপ্লিমেন্টেশন, সেটা হচ্ছে 100 ডেজ ক্যাম্পেইন। এখানে আমরা যেটা করব, ভৌগোলিকভাবে জানেন উত্তর দিনাজপুর একটা প্রায়োরিটি ডিস্ট্রিক্ট এবং 19টা ডিস্ট্রিক্টে সেন্ট্রাল টিবি ডিভিশনের গাইডলাইনে আমরা 100 দিনের একটা ক্যাম্পেইন আজ থেকে শুরু করছি। ভানারেবল গ্রুপকে 6টা ক্যাটাগরিতে আমরা বিভাগে ভাগ করে নিয়েছি। তাতে সুগার, বয়স্ক, যাদের আগে যক্ষ্মা রোগ হয়েছে, বাড়ির লোকেরা যারা যক্ষ্মা রোগের সংস্পর্শে এসছে, স্মোকিং, অ্যালকোহলিক এবং যারা এইচআইভির মাধ্যমে আমাদের সমাজে আছে, এই বিভাগকে যারা যক্ষ্মা রোগে আক্রান্ত হতে পারে এই প্রায়োরিটি গ্রুপকে আমরা স্ক্রিনিং করব 10টা সিমটমসের ওপর। স্ক্রিনিং করে তাদেরকে আমরা কফ পরীক্ষা করব। পুরোটাই আশা দিদি এবং নিচু স্তর থেকে আস্তে আস্তে ধাপে ধাপে উঠে আসবে। কফ পরীক্ষা হয়ে যাওয়ার পর তাদের যদি যক্ষ্মা বেরোয় তাহলে তাদের আমরা রোগের চিকিৎসা করব। যদি তাদের কফ পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসে তাহলে তাদেরকে আমরা এক্সরে করাবো। এক্সরে করিয়ে যদি তাদের ডাক্তারবাবুকে দেখাবো, ডাক্তারবাবু যদি মনে করেন এক্সরেতে টিবি আছে তাহলে তার চিকিৎসা হবে। এবং এক্সরে যদি নর্মাল হয়, আমাদের এটা একটা ল্যান্ডমার্ক ব্রেক থ্রু টিবি চিকিৎসায় বলতে পারেন। আমরা তাদের মধ্যে জীবাণু সংক্রমণ আছে কিনা, আমাদের হাতে এখন অস্ত্র চলে এসছে একটা সাই টিবি নামক টেস্ট, সেটা প্রয়োগ করে যদি তাদের মধ্যে পজিটিভিটি পাওয়া যায়, যাতে জীবাণুটা রোগ না করতে পারে তার প্রতিরোধেরও ওষুধ আমাদের কাছে চলে এসছে 3HP নামে। সেই ওষুধ প্রয়োগ করে সপ্তাহে একটা করে 12 সপ্তাহ দেওয়া হবে। সেই ওষুধ প্রয়োগ করে আমরা টিবি রোগকে যাতে না হয়, জীবাণু ইনফেকশন হলেই যে রোগ হতে হবে সেই প্রতিরোধ করারও আমাদের হাতে এখন কিন্তু টেস্ট এবং ওষুধ চলে এসছে, সেটা প্রয়োগ করা হবে। এছাড়াও যেসব ওপিডিতে আমাদের পেশেন্ট লোড আছে, জানেন এটা শীতকালের সময়, সিজন চেঞ্জের সময় শ্বাসকষ্ট, জ্বর, জ্বালা, কাশির রুগীরা আসছে, তাদেরকে আমরা স্ক্রিনিং করব। গ্রামীণ হাসপাতাল তার উঁচু স্তরের হসপিটালে 10% করে এবং তার নিচে 5% করে। শীতের মরশুমে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল রায়গঞ্জের শিশু বিচিত্রা সংঘ নামে একটি সংস্থা। এই সংস্থা পরিচালনা রবিবার রাতে রায়গঞ্জের উদয়পুর স্কুল মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের অনুষ্ঠানে উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়ক ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ণেন্দু দে, অনিমেষ দেবনাথ, অতনুবন্ধু লাহিড়ী সহ অনেকেই। এদিন সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এলাকার বহু গরিব দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। তার গানে মুগ্ধ হন শ্রোতারা। বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, আয়োজকেরা এই শীতে কম্বল বিতরণে যে মহৎ উদ্দেশ্য নিয়েছেন তাকে আমি সাধুবাদ জানাই। সমস্ত মানুষ যদি সমাজের জন্য দায়িত্ব পালন করেন তাহলে একটি সুস্থ সমাজতন্ত্র গড়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি দিন স্নিগ্ধজিতের গানের ভূয়সী প্রশংসা করেছেন বিধায়ক। পরিচালনায় ও ব্যবস্থাপনায় প্রিয়জনদের মাঝখানে শীত কম্বল বিতরণ তথা একটি বিচিত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের সকলের অভিভাবক সম্মানীয় পূর্ণেন্দু দে মহাশয় শহীদ বিশিষ্ট অতিথিবৃন্দ যারা রয়েছেন, আপনারা যারা সামনে এলাকা নিবাসী রয়েছেন, আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদেরকে নমস্কার, প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে সত্যি বলতে শরীরটা ভালো ছিল না, কিন্তু বাবাই নন্দীর প্রোগ্রামে আমি আসবো না সেটা হতে পারে না। আমি আজকে আমাকে কলকাতা যাওয়ার আছে, তাও আমি বাবাই নন্দীর জন্য আসলাম। কারণ ওকে আমি যখন ডাকি তখন পাই যে কোনো এলাকার সমস্যায় ও সব সময় সাথে থাকে, পাশে থাকে। তাই আজকে প্রিয়জনদের মাঝখানে যে শীত কম্বল বিতরণ করছে, এই শীত কম্বল বিতরণ করাটা বড় ব্যাপার নয়, তার পিছনে যে উদ্দেশ্যটা আছে সেই উদ্দেশ্যটাকে আমি সাধুবাদ জানাই। চোখ রাখছে খেলার খবরে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগে খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। প্রথম ডিভিশনে 10টি এবং দ্বিতীয় ডিভিশনে 13টি ক্লাবকে নিয়ে শুরু হয়েছে এই বছরের ক্রিকেট লিগ। সোমবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হয় প্রথম ডিভিশন গ্রুপ এর দুই দল টাউন ক্লাব এবং অভিযান। এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অভিযান। এদিনের খেলায় এবারে লিগে এখনো সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল অভিযান। নির্ধারিত সময়ের মধ্যে 40 ওভার শেষ করতে পারেনি টাউন ক্লাব। 7 ওভার কম বল করায় ফলে পেনাল্টি হিসেবে রান যুক্ত হয় অভিযানের স্কোরবোর্ডে। প্রথমে ব্যাট করে 33 ওভারে 6 উইকেট হারিয়ে 447 রান তোলে অভিযান। দলে ব্যাটসম্যান সুমন দাস 73 বলে 88 রান এবং প্রণয় কুমার দাস 33 বলে 71 রান করে অপরাজিত থেকে যান।
টাউন ক্লাবের বোলার প্রদীপ সরকার 8 ওভার বল করে 60 রান দিয়ে 1 উইকেট এবং অপর বোলার অময়াংশু পাল 8 ওভার বল করে 77 রান দিয়ে 1 উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 40 ওভারে 8 উইকেটে 171 রানে শেষ হয়ে যায় টাউন ক্লাবের ইনিংস। অরিজিৎ চন্দ্র 31 বলে 22 রান, দীপঙ্কর দাস 81 বলে 51 রান করে অপরাজিত থেকে যান। অভিযানে বোলার অর্ণব মণ্ডল 6 ওভার বল করে 25 রান দিয়ে 3 উইকেট এবং প্রণয় কুমার দাস 7 ওভার বল করে 35 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। এদিনে খেলায় 276 রানে টাউন ক্লাবকে হারিয়ে জয় পায় অভিযান। ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পেয়েছে অভিযানের প্রণয় কুমার দাস। মঙ্গলবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হবে প্রথম ডিভিশন গ্রুপ বি দুই দল ইটার স্পোর্টস অ্যান্ড গেমস এবং বিধাননগর স্পোর্টিং ক্লাব। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।